অসম্ভব সুস্বাদু এই পিঠে একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই শীতকাল থাকতে থাকতে এই রকম লোভনীয় সুস্বাদু পিঠেটা বানিয়ে ফেলুন। আর এর চেয়ে সহজ পিঠে রেসিপি আর কোথাও পাবেন না। এত কম উপকরণে এত লোভনীয় একটি পিঠে তৈরি করা যায়, রেসিপি না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো চালের রসমালাই পিঠে। তো কেমন করে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন। প্রথমে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জল যখন এরকম ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে প্রথমে জলের সঙ্গে ভালো করে গুলিয়ে নিচ্ছি। লবণ ভালোভাবে জলের সঙ্গে মিশে গেলে এর মধ্যে দিচ্ছি একটি সিক্রেট উপকরণ। এটা দিয়ে দেখবেন পিঠের টেস্ট অনবদ্য হবে। নারকেল ও চিনি একসঙ্গে কড়াইতে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে নারকেলের পুর তৈরি করে নিয়েছিলাম। সেই নারকেলের পুর থেকে আমি হাফ কাপ মতো নারকেল পুর দিলাম। তারপরে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি আর দিচ্ছি হাফ চামচ ঘি। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখবেন চালের সুন্দর একটা চিট চলে আসবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচ বাড়ানো থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু ডলা পাকিয়ে যাবে। তাই চালের চিটটা যাতে ভালো আসে এবং খুব ভালোভাবে রান্না হয়ে যায় তার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে এই পর্যায়ে মিশিয়ে নিলাম কিছুটা চিনি। আগে থেকে যেহেতু নারকেলের মধ্যে চিনি দিয়ে পাকিয়ে নেওয়া ছিল তার জন্য এখানে চিনির পরিমাণ একটু কম দিলাম। আর যদি এখানে ফ্রেশ নারকেল করে দিতে চান তাহলে চিনিটা একটু বেশি দিতে হবে। তবেই চালের চিট দেখবেন এইরকম নরম পাকের হবে আর পিঠেগুলো ভীষণ নরম তুলতুলে হবে। পিঠেগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখুন কড়াই থেকে কিন্তু মিশ্রণটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। যখন কড়াই থেকে এরকম মিশ্রণটা ছেড়ে চলে আসবে একটা ডোতে পরিণত হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে এই মিশ্রণটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে। তারপর একটু স্প্যাচুলা দিয়ে একটু এরকম স্প্রেড করে দেবেন যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই পিঠেগুলো নরম তুলতুলে বানাতে হলে এইরকম নরম পাকের করে ডোটা তৈরি করবেন, তাহলে পিঠে নরম হবে। যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠে শক্ত হয়ে যাবে। এটা খেয়াল রেখে পিঠেগুলোকে তৈরি করবেন। একটু চালের চিটটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে এর থেকে ছোট ছোট অংশ নিয়ে এইরকম ছোট ছোট বলগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। এই পিঠে রেসিপিটি সবথেকে সহজ। এই পিঠে বানাতে উপকরণও বেশি লাগবে না আর বানানোও দেখবেন ভীষণ সহজ আর খেতেও তেমনি দুর্দান্ত হয়। একইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। তারপরে এই পিঠেগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। দুধের মধ্যে ফুটিয়ে ঘন করে নিতে হবে, তার জন্য কিছুটা তরল দুধ এখানে জাল দিয়ে নিচ্ছি। দুধের মধ্যে 2-3টা পলব আসার পরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ফ্রেশ নলেন গুড়। নলেন গুড় যদি ভালো কোয়ালিটির হয় তাহলে দেখবেন দুধের মধ্যে দিলে কিন্তু ছানা কাটে না। আবার অনেক নলেন গুড়ের মধ্যে ভেজাল থাকে, সেগুলো কিন্তু দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দুধটা ছানা ফেটে যায়। তাই এই সমস্যায় যাতে পড়তে না হয়, তাই পুরো দুধটা যাতে নষ্ট না হয় তার জন্য এই গরম দুধ থেকে কিছুটা দুধ একটা বাটির মধ্যে তুলে নেবেন। তারপরে সেই গরম দুধের মধ্যে একটু গুড় মিশিয়ে দেখে নেবেন। একটু যদি ছানায় ফেটে যায় তাহলে কিন্তু পুরো দুধের সঙ্গে আর মেশানোর প্রয়োজন নেই। তাহলে পিঠেগুলোকে প্রথমে বানিয়ে নেবেন। তারপরে দুধটাকে ঠান্ডা করে নিয়ে এই ঠান্ডা দুধের মধ্যে নলেন গুড় মেশাবেন, তাহলে দেখবেন না ছানা পাড়ার কোনো রকম ভয় থাকবে না। তারপরে এর মধ্যে দেখুন 2টো এলাচ দিয়ে দিলাম। দুধটা একটু ফুটতে আছে, সেই ফুটন্ত পর্যায়ে পিঠেগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো, যাতে পিঠেগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যায় এবং একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়। আর দুধটাও যাতে ঘন হয়ে যায় তার জন্য কিছুক্ষণ পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু মাঝারিতে রাখবেন আর একটু ঢাকা চাপা দিয়ে এরকম রান্না করে নেবেন। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলে দেখবেন পিঠেগুলো একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়ে যাবে আর খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর পিঠেগুলো যখন নরম থাকবে তখন কিন্তু বারবার খুন্তি দিয়ে নাড়তে যাবেন না, তাহলে পিঠেগুলো ঘেটে যেতে পারে। যখন পিঠেগুলো একটু শক্ত হয়ে যাবে তখন একটু কড়াইয়ের হাতাটা ধরে একটু নেড়েচেড়ে রাখবেন। তারপরে স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে নেবেন। সমস্ত পিঠেগুলো যখন দুধের মধ্যে এরকম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং দুধটা একটু ক্ষীরের মতন হয়ে যাবেন তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এই পর্যায়ে পিঠেগুলোকে আরও 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপরে গরম গরম পরিবেশন করে ফেলুন শীতের সেরা চালের রসমালাই পিঠে। অসম্ভব লোভনীয় এই পিঠে মুখে দিলে দেখবেন মিলিয়ে যাবে। আর এই পিঠে একবার খেলে বারবার খেতে চাইবেন আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর আজকের এই সহজ এবং লোভনীয় পিঠে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ভালো লেগে থাকলে এবং এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে পাশে থাকার বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন।
আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।